जस्य प्रसादत भगवत् प्रसादं जस्य प्रसादं नभते कुतोऽपि दायं स्तवंस्तस्य जशस्त्री सन्दं वन्दे गुरश्री चरणारविन्दम् नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत्पते गोपेश गोपिका कंत राधा कंत नमस्ते तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिय वृंदाई तुलसी देवी प्रियाय केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवते नमो नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे যাহার করুণা হইলে শ্রী ভগবত করুণা লাভ হয় সেই মোর অভীষ্ট গুরুপাদ পদ্মচিত বিলাস বৈষ্ণব কুলচূড়ামণি नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर श्री श्री श्रीमद भक्ति वेदांत सरल पर्यटक गोस्वामी गुरु महाराजे रातुल श्री चरण कमले प्रथमेर भक्ति पुण्य प्रणाम निवेदन करे अहित की करुणा भिक्षा प्रार्थना करे तत्पश्चात परम गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर श्री भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर जगत गुरु शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्री चरण कमले भक्ति पुण्य प्रणाम निवेदन करे अहित की करुणा भिक्षा प्रार्थना परम दयाल गौर नित्यानंद प्रभु गौराधा विनद बिहारी जी श्री गिरिराज महाराज श्री चरण कमले भक्ति पुण्य प्रणाम निवेदन करे अहित की करुणा भिक्षा प्रार्थना। तो आज के हलो श्री कामोदा एकादशी तिथि कामोदा एकादशी तिथि এই তিথি যদি আমরা মূল সার বস্তু দ্বারা যদি বোঝানো যায় এই তিথি হলো ভক্তি একাদশী তিথি হলো শ্রী কৃষ্ণের একটি স্বরূপ নারী রূপ নারী একাদশী তিথি भगवान कृष्ण भगवान विष्णु जखन कोनो एक समय चिंतन करलें जे आमी एक बार से नरक क्षेत्रखानी परिदर्शन करी देखे आसि केन जेहेतु द्वादश महाजनेर मध्य यमराज एकजन स्वयंभू नारद शंभु कुमार कौकिलमणि प्रह्लाद जनका भीष्म बलि যমরাজ বলেছেন সে দ্বাদশ মহাজনের একজন যমরাজ কি করেন নরকে আগত জীবদেরকে দণ্ড দেন দণ্ড সেই যমরাজের অ্যাসিস্ট্যান্টকে চিত্রগুপ্ত 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 কথার অর্থ কি যিনি চিত্তের গোপন কথা জানেন মানে আমাদের সকলের গোপন কথা চিত্রগুপ্ত জানে আমি না জানলেও চিত্রগুপ্ত জানে এই জন্য কেউ ফাঁকি কেউ দিতে পারবে না ফাঁকি আমরা কাউকে দিতে পারবো না তো ভগবান বলেছেন আমি একবার দর্শন করে আসি জমালয় খানি করুণাময় ভগবান ভগবান যখন জমালয়ে পৌঁছলেন দেখলেন জমালয়ের সেই দক্ষিণ দিক থেকে প্রকাণ্ড চিৎকার भगवान যমরাজ কে বললেন হে যমরাজ এত চিৎকার কেন মানুষের এত চিৎকার কোথা থেকে আসছে যমরাজ বলছেন প্রভু আপনি তো সবই জানেন কি হচ্ছে না হচ্ছে প্রভু এই জীব তার কর্মফল ভোগ করছে এই ভৌম সংসারে
আমরা সকলে ভৌম সংসারে আছি। এই সংসারে যে বিভিন্ন বিভিন্ন দুষ্কর্ম করার জন্য এখানে বিভিন্ন বিভিন্ন নরকের ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন বিভিন্ন কর্মের দ্বারা। নরকের আলাদা আলাদা নরক আছে। কুম্ভীপাক নরক, রৌরব নামক নরক, অস্থিপত্র নরক, বৈতরণী নরক, বিভিন্ন বিভিন্ন আরো নরক আছে। সেখানে ভগবান বলছেন কিছু সময়ের জন্য একটু নরক যন্ত্রণা বন্ধ থাক, আর সেই যাতনাময় দেহ প্রত্যেকেই ভগবানকে দর্শন করছেন। প্রভু রক্ষা করুন, প্রভু আমাদেরকে রক্ষা করুন, আর আমাদের এইবারের জন্য রক্ষা করুন প্রভু, আর সহ্য করতে পারছে না। বলছেন একটি একটি নরক কেমন, একটি একটি কুণ্ডির মধ্যে বিষাক্ত বিষাক্ত ওই বিছা দেখেছেন, বিছে বিষাক্ত বিষাক্ত সেই বিছাগুলো কুণ্ডের মধ্যে আছে, আর সেখানে যাতনাময় দেহটিকে ফেলে দেওয়া হয়েছে, আর সেই বিছাতে কি করছেন, কাটছে জীবগুলোকে। কিন্তু প্রাণে প্রাণে মরছে না। প্রাণে মরে গেলে তো ব্যাস শেষ হয়ে গেল না, প্রাণে কেউ মরবে না। বলছেন অস্থিপত্র নরক। অস্থিপত্র মানে এই তাল গাছ দেখেছেন, তাল গাছের করাতের মতন থাকে না, তাল গাছের ডাঁটাতে গুলো করাতের মতন অনেক সময় হাত কেটে যায়। সেই অস্থিপত্র নরক বলতে সেখানে কণ্টক, সেই নরকের মধ্যে এরকম কণ্টক, কাঁটা, কাঁটা খেজুর কাঁটা দেখেছেন না, সেই কাঁটা রয়েছে, সেখানে জীবকে ছেড়ে দেওয়া হচ্ছে। সর্বাঙ্গ দেহখানি ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে যাচ্ছে, তথাপি প্রাণে মরবে না, প্রাণে মরবে না। বৈতরণী নদী, সেই নদীতে কি প্রবাহিত হয়, সেই নদীতে বলেছেন বিষ্ঠা মলমূত্র প্রবাহিত হচ্ছে, রক্ত। মানে আমরা নদী দেখি জলে জল প্রবাহিত হচ্ছে, কিন্তু সেই নদীর মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে, আর কি বিষ্ঠা আদি দুর্গন্ধ, সেখানে জীবকে ফেলে দিচ্ছে। বৈতরণী নদী, কিন্তু প্রাণে মরবে না, ভোগ করতে হবে, যে প্রাণে মরবে না। ভগবান বলছেন কিছুক্ষণ আর তুমি এই যন্ত্রণাটা ভোগ করে বন্ধ রাখো। প্রভুর ইচ্ছায় কিছুক্ষণ স্থগিত থাকলো যন্ত্রণা দেওয়া। ভগবান সেই যাতনাময় সমস্ত দেহদের উদ্দেশ্যে বলছেন, শোনো জীবকুল, তোমাদেরকে আর নরকে আসতে হবে না যদি তোমরা আমার কথা শোনো। তখন ভগবান একাদশী রূপ ধারণ করলেন, একাদশী নারী রমণী, সুন্দর রমণী রূপ ধারণ করলেন। ভগবান আদেশ করছেন তোমরা প্রত্যেকে একাদশী পালন করো। একাদশী ভক্তি জননী, এই একাদশী পালন করলে আমার চরণে তোমাদের অহিতুকে ভক্তি প্রাপ্তি হইবে, বিমলা ভক্তি আমার চরণে তোমাদের প্রাপ্তি হইবে। তোমরা একাদশী পালন করো, একাদশী যারা পালন করবে তারা নরকে আসবে না। তখন যমরাজ বলছেন, প্রভু এ কি করলেন? সব জীব তো বলছে একাদশী করো। প্রভু আর নয়, এবার একাদশী আমি করবই। সব জীব একাদশী করবে বলছে। তখন যমরাজ বলছেন, প্রভু সব জীব যদি একাদশী করে তাহলে তো আমার এখানে কেউ আসবে না, তাহলে আমাকে অন্য কোনো কাজ দিন, নাহলে আমি বেকার এখানে কি বসে বসে কি করব? প্রভু বলছেন, থামো, আসবে যে যারা একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করবে তারা নরকে আসবে। কে কি? একাদশীর দিন যারা চাল, চাল মানে অন্ন, যেটা কি ভাত বলেন, গম, তিল, সরিষা, জব, এই পঞ্চশস্য যারা গ্রহণ করবে একাদশীর দিন তারা নরকে যাবেই, একেবারে মাস্ট বি যাবে, কেউ খণ্ডন করতে পারবে না। ভগবান বললেন, যমরাজ চিন্তন নেই, আমি বলছি শোনো, যারা একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করবে তারা তোমার এই জমালয়ে আসবেই। কেন? এই পঞ্চশস্যের মধ্যে সমস্ত প্রকার পাপ থাকে। একাদশীর দিন এই পঞ্চশস্যের মধ্যে সমস্ত প্রকার পাপ লুকায়িত অবস্থায় থাকে, এমনকি পিতৃহত্যার পাপ, মাতৃহত্যার পাপ,
ভ্রূণ হত্যার পাপ, ব্রহ্ম হত্যা, গো হত্যা, এমনকি গুরু হত্যার পাপও এই পঞ্চবিধ শস্যের মধ্যে লুকাইতে থাকে। যারা যারা একাদশীর দিনে পঞ্চশস্য গ্রহণ করবেন তারা সমস্ত প্রকার দোষের মধ্যে জর্জরিত হবে, নরকে যাবে। তাহলে আমার একাদশী করা ভালো নাকি নরকে যাওয়া ভালো? তাই কি না? মাসে তো দুটোই একাদশী, মাসে তো দুটোই একাদশী। একাদশী করা ভালো নাকি নরকে যাওয়া ভালো? তাহলে একাদশী করা ভালোই। এই জন্য একাদশী পালন প্রত্যেকে করা অবশ্যই প্রয়োজন। কি গৃহস্থ কি বানপ্রস্থি, সকলের জন্য। শুধু যারা সন্ন্যাসী ত্যাগী তাদের জন্য শুধু নিয়ম, আর আপনাদের জন্য নিয়ম নেই নাকি না? সকলের জন্য নিয়ম আছে। তার প্রমাণ ভগবান শ্রীমদ্ ভাগবত গীতার ৪র্থ অধ্যায়ে সেখানে ব্যাখ্যা করেছেন। কি? তাই মহাপ্রভু বলেছেন চতুর্বর্ণাশ্রম যদি, চারি বর্ণাশ্রম যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিতেও সেই রৌরবে পড়ি মজে। চারি বর্ণাশ্রম, সে গৃহস্থ হোক, বানপ্রস্থ, সন্ন্যাস আদি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টি বর্ণাশ্রম ভগবান যে ব্যবস্থা করেছেন, এই ব্যবস্থাপনার মূল কারণ হলো ভগবত প্রাপ্তি। ভগবান বলছেন বর্ণাশ্রম চারিবতা পুরুষেন পরপুমান। এই বর্ণাশ্রম ধর্ম ভগবান ব্যবস্থা এই জন্যই করেছেন পরম পুরুষকে প্রাপ্তি করার সহজ উপায়, ভগবত প্রাপ্তি করার সহজ উপায়। গৃহে থেকেও হরিভজন করার কথা বলছেন কে? আমরা গৃহে থেকে হরিভজন কথা ভুলেই গেছি। মানে ভগবান বিষ্ণুর ভজন করছি না, ভজন করছি গৃহের ভজন করছি, ছেলের ভজন করছি, স্ত্রীর ভজন করছি, পুত্রের ভজন করছি, স্বামীর ভজন করছি। মহাপ্রভুর ভজন ভুলে গেছে, ঘরের ভজন করছি নাকি? এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আর যে দেহটার প্রতি আমরা এতটা নির্ভর করে বেঁচে আছি, ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন করেছেন, শ্মশানে শশী শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ সব বিহার করিবে। এই শরীরটাকে যখন দাহ করানো নিয়ে যাবে শ্মশানে, শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ সব বিহার করিবে। শরীরটা যদি ঠিকঠাক পোড়া না হয় না, দেখুন সমস্ত পোকামাকড় চলে আসবে শরীরের মধ্যে, পতঙ্গাদি চলে আসবে, খাবে। কেন? তাদের খাওয়ার তো এইটাই, মাংস। কুকুর আদি শিগাল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার স্বাদের দেহ লয়ে। করবে কিনা? বর্ষা, এমন প্রবল বর্ষা হচ্ছে, ঠিকঠাক আর পোড়ানো হলো না দেহটাকে, ব্যাস কুকুর শিগাল চলে আসে। তারা তো রেডি। কুকুর শিগাল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে আমার স্বাদের দেহ লয়ে। আর যে দেহটার প্রতি আমরা এত ভরসা কাতর, এত মোহ, ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন করছেন। যে ভক্তিবিনোদ ঠাকুরকে গৌড়ীয় গগনে সপ্তম গোস্বামী বলা হয়, ভক্তিবিনোদ ঠাকুর এই যে পদাবলী কীর্তন, এই যে গৌড়ীয় বৈষ্ণবাদী সম্প্রদায়, তাই ওনাকে সপ্তম গোস্বামী বলা হয়। ভক্তিবিনোদ ঠাকুর যদি না আসতেন এই কীর্তন কে করতেন? এই পদাবলী কীর্তন এত সুন্দর সুন্দর। আর সেই ভক্তিবিনোদ ঠাকুরের পুত্রকে, ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র হলো ভক্তি সিদ্ধান্ত ঠাকুর শিলা প্রভুপাদ, যিনি বিশ্বে সমস্ত গৌড়ীয় মঠ প্রতিষ্ঠিত করেছেন। বিশ্বে প্রথমে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠিত করলেন কি? এই ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ। ইনারই তো মহাপ্রভু ধর্ম প্রচার করেছেন, বিশুদ্ধ ধর্ম। তাই তো আমার গৌড়ীয় কথাটা শুনি, গৌড়ীয় বৈষ্ণব শুনেছেন? গৌড়ীয় বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব কেন? সেই প্রভুপাদের সময়কার, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদের সময়কারে, মহাপ্রভুর সময়কারে গৌড়ীয় বৈষ্ণব আছেন। মহাপ্রভু যখন নীলাচলে বাস করতেন তখন গৌড়ীয় বৈষ্ণবগণ যেতেন মহাপ্রভুকে দর্শন করার জন্য। শান্তিপুর আদি সমস্ত কালনা আদি ভক্তবৃন্দরা মহাপ্রভুকে দর্শন করার জন্য যেতেন। গৌড়ীয় বৈষ্ণব, গৌড় দেশ। আমাদের দেশটির নাম কি? গৌড়ভূমি। গৌড়ভূমি বলে না, গৌড় দেশ, গৌড়। অতএব ভগবান গীতাতে বলছেন চাতুর্বর্ণং ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগসম তস্য কর্তারমপি মাং বিদ্ধ কর্তারব্যয়ম। ভগবান গীতাতে বলছেন ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ, ভগবান বলছেন চাতুর্বর্ণং ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগসম। হে অর্জুন, আমি 4টি বর্ণ আশ্রম সৃষ্টি করেছি গুণ কর্ম বিভাগ অনুসারে।
গুণ আর কর্ম। ব্রাহ্মণ ব্রাহ্মণ কি করবে? বেদ অধ্যয়ন করবে। ব্রাহ্মণের কাজ কি? যাগযজ্ঞ করবে, বিষ্ণু পূজা করবে, ত্রিসন্ধ্যা আহ্নিক জপ করবে, আর কি করবে? হরিনাম। ব্রাহ্মণের কাজ। তাই ভগবান ব্রাহ্মণের গুণ কর্ম অনুসারে এই কাজ দিলেন ব্রাহ্মণকে। ক্ষত্রিয় ক্ষত্রিয় কি করবে? ক্ষত্রিয় দেশ রক্ষা করবে, যুদ্ধ করবে, দেশ রক্ষা করবে। আজকে সৈনিকরা বর্ডারে আছে বলেই তো আমরা শান্তিতে আছি, নির্ভরসায় আছে, ভরসায় আছি আমরা, যে আছেন ওনারা। আর বৈশ্য কি করবে? বৈশ্য বাণিজ্য, বাণিজ্য বসতি লক্ষ্মী, বাণিজ্য এই সমস্ত বাণিজ্য করবে, গো রক্ষা করবে, গো সেবা করবে। আর শূদ্র জাতি কি করবে? তারা এই তিন জাতির সেবা করবে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের সেবা করবে। ব্রাহ্মণ তো বেদ অধ্যয়ন আর করছেই না। ব্রাহ্মণ তো এখন চা পান বিড়ি মদ মাংস সবই খায়। ব্রাহ্মণের আবার ফিশারি ব্যবসা আছে, আছে কিনা? বাগদা মাছের ফিশারি। আর ব্রাহ্মণ আবার প্রসাদ খান, একটু লাল লাল না হলে আবার খাবে না আবার। আচ্ছা, তাই এটি কিন্তু ডিজিটাল ব্রাহ্মণ আর কি, ডিজিটাল ডিজিটাল ব্রাহ্মণ। ব্রাহ্মণ এখন চা খায়, ব্রাহ্মণের মুখ সর্বদা লালে লাল হয়ে থাকে পান খেয়ে খেয়ে। হ্যাঁ, এটি হচ্ছে কলির ব্রাহ্মণ। তো ব্রাহ্মণের যদি কর্ম ব্রাহ্মণ না করে, তাই গৃহস্থ জীবের কল্যাণ কিসে হবে? ঠিক আজকে গৃহস্থ জীব যারা যারা এই পূজা করছেন নাকি পূর্ণিমা পূজা করে ব্রাহ্মণদেরকে দিয়ে, এই তো কল্যাণই হবে না, অকল্যাণ বেশি হবে। তার জায়গায় কোন শুদ্ধ বৈষ্ণবকে দিয়ে কাজ করান, যারা প্রসাদ ভোজি, যারা হরিনাম করে, তাদেরকে দিয়ে করান। ব্রাহ্মণকে দিয়ে করাচ্ছেন, কোনো কল্যাণই হবে না, বরং অকল্যাণ হবে আপনার গৃহের, অকল্যাণ হবে। কেন? সদাচারী নেই। যে ব্রাহ্মণের কোন শৌচতা ক্রিয়া সদাচারী নেই, পৈতা থেকেও যদি মাছ মাংস খায় তাহলে পৈতার গুণই নষ্ট হয়ে গেল। এই পৈতা দেওয়ার মানে কি? সুচিতা। বাথরুম আদি গেলে, হ্যাঁ, শৌচ ক্রিয়া, পা ধৌত করা, আমাদের সমস্ত কিছু নিয়ম আছে। এগুলোর কারণ এই যে পৈতা দেওয়ার মূল কারণ এটি, সুচিতা রাখা, বজায় রাখা সুচিতা। তার সুচিতাই নাই, সুচিতাই নেই। ঝুটা ঝুটা, যেই হাতে খাচ্ছে ওই হাতে মেখে নিচ্ছে, যেই বিছানায় খাচ্ছে ওই হাতে শুয়ে পড়ছে বিছানায়। কি হচ্ছে কিনা এগুলো? এই সুচিতা না থাকার কারণে জগতের জীব দুঃখ, শোক। দেখেন না, প্রত্যেকটা ব্যক্তির মুখমণ্ডল দেখুন শোকাহত, মুরমুষ হয়ে গেছে, খুব টেনশন, মানে কিছু বহুত শোক, গভীর চিন্তা। কেন? এই সদাচারী না পালন করার জন্য জগতের জীবের তাই পরিস্থিতি, তাই পরিস্থিতি। এই জন্য কেউ যদি সত্যিই সুখী হতে চায়, আগে সদাচারী পালন করেন, সূচি পালন করে, সুচিতা। তার জন্য ভগবান বলছেন, আমার দ্বারা গুণ ও কর্মের বিভাগ অনুসারে চারি বর্ণের বিষয় প্রবর্তিত হইয়াছে। এবং ভগবান বলছেন, গুণ ও কর্ম বিধান পূর্বক বর্ণ চতুষ্টয় আমি সৃষ্টি করিয়াছি। এই চারটি বর্ণ আমি সৃষ্টি করলাম, হে অর্জুন, আমি সৃষ্টি করলাম। কেন? গুণ ও কর্ম বিভাগ অনুসারে। জগতে আমি বই আর কেহ কর্তা নাই। হ্যাঁ, এই জন্য জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদহি পাতকির জন্মে জন্মে তাপ। জগতের পিতাকে কৃষ্ণ। তো পিতার সেবা যদি কেউ না করে, তাকে কে পুত্র বলা হবে? তাকে ত্যায্য পুত্র বলা হয়। এই জন্য যারা কৃষ্ণ ভজন করেন তারা ত্যায্যই পুত্র। যারা কৃষ্ণ ভজন করে না, যারা হরিনাম করে না। তাই ভগবান বলছেন, জগতে আমি বই আর কেহ কর্তা নাই। অতএব বর্ণ ধর্মের ও বর্ণ সকলের কর্তা আমি, বই আর কেহ নাই। সমস্ত বর্ণের কর্তা হলো ভগবান। দেখুন, ভগবানও সমস্ত যুগে যুগে ভগবান যুগাবতার, গুণাবতার, পুরুষ অবতার, মন্বন্তর অবতার, সমস্ত অবতারে এসে ভগবান কৃষ্ণ ভগবান যখন এলেন, লীলা অবতারে যখন কৃষ্ণ এলেন, তখন দেখুন গুরু পদাশ্রয় করেছেন, করেছে কিনা? কৃষ্ণের গুরুকে সন্দীপনী গুরু পদাশ্রয় করলেন।
গুরু সেবা করলেন, গুরু দক্ষিণা দিলেন। গুরু দক্ষিণা দিলেন কেন? তারপরে আবার দেখুন মহাভারত যুদ্ধ হলো, সমস্ত কর্ম সম্পন্ন করেছেন। এই জন্য জীবকেও সম্পন্ন করতে হবে। তাই কিন্তু আমাকে বর্ণ ধর্মের কর্তা বলিয়াও অকর্তা অব্যয় বলিয়া জানিতে হইবে। কেন? আমার মায়া শক্তি দ্বারা আমি বর্ণ ধর্ম সৃষ্টি করিয়াছি, মায়া দ্বারা। এই মায়ার দ্বারা রয়েছে বর্ণাশ্রম ধর্ম। বস্তুত চিৎ শক্তির অধীশ্বর আমি, কর্মবাক সৃষ্টি দ্বারা আমার বৈষম্য হয় না। জীবের অদৃষ্ট অর্থাৎ স্বতন্ত্র ধর্মের অপব্যয় ইহার কারণ। ইহার কারণ কেন? জীব স্বতন্ত্র হয়ে যাবে। জীব যাতে স্বতন্ত্র না হয় তার জন্য ভগবান এই বর্ণাশ্রম ধর্মের ব্যবস্থা করেছেন। যে কোনো একটি আশ্রমের মধ্যে থাকতে হবে, সেখানে থেকে হরিভজন করতে হবে। স্বয়ং মহাপ্রভু বলছেন, চারি বর্ণাশ্রম যদি কৃষ্ণ নাই ভজে, তাকে তাহলে নরকে যেতেই হবে। তাহলে আপনারা গৃহস্থ আশ্রমে আছেন, আপনার গৃহস্থ আশ্রমে থেকে হরিভজন করতে হবে। কোনো অজুহাত চলবে না, কোনো অজুহাত চলবে না। যিনি সন্ন্যাস আশ্রমে আছেন উনি হরিভজন করবেন, কোনো অজুহাত চলবে না। প্রত্যেকে আশ্রম থেকে হরিভজন করতে হবে। তাই ভগবান বলছেন যে নমং কর্মাণি লম্পতি লিম্পতি নমে কর্ম ফলে স্পৃহা ইতি মাং যো বিজানতি কর্ম ভিন্ন সবদ্ধতি। ভগবান বলছেন নমাং কর্মাণি লিম্পন্তি নমে কর্ম ফলে স্পৃহা। ভগবান যে এত কিছু সৃষ্টি করেছেন, ভগবান বলছেন আমি কোনো কর্মের মধ্যে নাই, আর আমার কোনো স্পৃহা নাই এই সংসারে। দেখুন ভগবান এত সৃষ্টি করলেন, ভগবান বলছে আমার কোনো স্পৃহা নাই, আর আমি এই সমস্ত কর্মের মধ্যে নাই। আর ইতিমাং যো বিজানাতি কর্ম ভিন্ন সপদ্ধতি, আর এই রূপে আমাকে যিনি জানেন তিনি কর্মসমূহে দ্বারা আবদ্ধ হয় না। যিনি জানবেন কোন জীব যে ভগবান কর্মের প্রতি স্পৃহাকাতর নয়, ভগবান এই সংসারের মধ্যে আবদ্ধ নয়, কেন? ভগবান এই সমস্ত ত্রিগুণের ঊর্ধ্বে, সত্য রজ তম গুণের ঊর্ধ্বে। এটি শুধু যিনি জানবেন, ভগবান বলছেন তিনি কর্মসমূহের মধ্যে আবদ্ধ হবে না। কর্মের মধ্যে তার কোনো আবদ্ধ হবে না। তার জন্য ভগবান দেখেন, তার জন্য জীব শুধু কর্মের মধ্যে আবদ্ধ হয়ে আছে। এই কর্মস্পৃহা থেকে আমাদের নিবৃত্তি হতেই হবে, কর্মস্পৃহা থেকে নিবৃত্তি হতেই হবে। অধিক কর্মস্পৃহা আমাদের মোহ, অধিক কর্মস্পৃহা। তাই ভগবান বলছেন যে অতএব আমাকে লিপ্ত করিতে পারে না এই কর্ম। ফললাভের প্রত্যাশায় যিনি কর্মগুলি করেন তিনি সেই সব কর্মের ফলের দ্বারা লিপ্ত হন। আমি কিন্তু স্বরূপে আনন্দের দ্বারা পূর্ণ, প্রকৃতিতে বিলীন অর্থাৎ প্রকৃতির অধীনে ক্ষেত্রজ্ঞ জীবের বিভুক্ষা আদির প্রতি দয়াযুক্ত। শুধু মেঘের মতো নিমিত্ত মাত্র হইয়া সেই কর্মগুলিকে প্রবর্তিত করিয়া থাকি। মেঘ যেমন হয় না, অনেক সময় মেঘ এসে আকাশকে, মানে যেমন সূর্যকে দেখুন আচ্ছাদন করে দিচ্ছে, হ্যাঁ, তাই বলে কি সূর্য উদিত হয় নাই নাকি? সূর্য উদিত হয়ে যাচ্ছে, শুধুমাত্র একটু আবরণ করে রেখেছে। ততএব সেরকম এখানে বলছেন। এবং গতা কৃতং কর্ম পূর্বে রূপে মুমুক্ষুবে কুরু কর্মেব তস্মাৎ পূর্বে পূর্বতরং কৃতম। এই রূপে আমাকে জানিয়া প্রাচীন জনক আদি, প্রাচীন মুনি ঋষিগণ, মহাজনগণ যে সমস্ত কর্ম করিয়াছেন, তোমরা পূর্বে পূর্বে যুগ যুগান্তরে মহাজনে কর্তৃত কর্ম করো। মহাজনগণ কে? ধ্রুব, প্রহ্লাদ, অম্বরীশ মহারাজ, এনারা যেভাবে কর্ম করেছেন তোমরাও সেইভাবে অগ্রসর হও। মহাজন জন গতস্য পন্থা, মহাজনগণ যে পথে আমাদেরকে গমন করেছেন তারা সেই পথে আমাদেরকে ধাবিত হতে। মহাজনগণ, অতএব মহাজনগণ যেমন নিষ্কাম কর্ম করেছেন, কোন কর্মের প্রতি আসক্তি নেই, তোমরাও নিষ্কাম কর্ম করো। এই জন্য আমরা যতক্ষণ নিষ্কাম না কর্ম করতে পারছি ততক্ষণ এই ভৌম সংসারে আমাদেরকে আবার ফিরে আসতে হবে।
আবার যে কোনো একটা শরীর প্রাপ্ত করব আমরা। এই যে শরীর প্রাপ্তি করেছেন না আমরা করেছি, এটি কর্মগুণ অনুসারে, পূর্বের কর্ম অনুসারী শরীর প্রাপ্তি করেছি, কিন্তু সম্পূর্ণ নিষ্ক্রিয় কর্ম না হওয়া পর্যন্ত আমাদেরকে আবার ফিরে আসতে হবে। এবার নিষ্কাম কর্ম যিনি করবেন, ব্যাস কি হবে, উনি কোনো দিব্য পুরুষ হয়ে যাবেন, কোনো মুক্ত জীব হয়ে যাবেন, আর মায়া তাকে স্পর্শ করতে পারবে না। দেখুন তাহলে কিভাবে আমাদেরকে সাবধানতার সহিত কর্ম করা প্রয়োজন। এই জন্য তো ভক্তগণ কি করেন, ভক্তগণ এই জন্য সমস্ত কিছু কর্ম গোবিন্দের চরণে সমর্পিত করে দেন। সমস্ত কিছু ভগবানের চরণে ভক্তগণ সমর্পিত করে দেন। এই জন্য ভগবানের চরণে সমস্ত কর্ম সমর্পিত করা প্রয়োজন। তাই শাস্ত্রী এখানে বলছেন, সমস্ত যোগীগণ মুনি ঋষিগণ সব আমার উদ্দেশ্যে কর্ম করে থাকেন, আমাকেই সমস্ত কিছু সমর্পিত করে থাকেন। সর্বে উপত্তি যজ্ঞ বিদো যজ্ঞ ক্ষয়িত কলমশাম যজ্ঞা শিষ্টামৃত ভুজ জান্তি ব্রহ্ম সনাতনম। ইহারা সকলেই যজ্ঞত্ববিদ এবং যজ্ঞের দ্বারা বিনষ্ট পা হইয়া যজ্ঞাবশেষ রূপ অমৃত ভোজন করত অবশেষে সনাতন ব্রহ্মকেই প্রাপ্ত হন। সমস্ত মুনি ঋষিগণ তারা যজ্ঞকে বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত করেন, আর যজ্ঞের অবশিষ্ট অংশ তারা পান করেন। যজ্ঞের প্রথম উদ্দেশ্য দেবতাদেরকে অর্পণ করতে হয়, বিষ্ণুকে অর্পণ করতে হয়। কে এই যে যা কিছু শস্য আদি তাদের জন্য পাচ্ছেন, দেবতাদের জন্যই তো পাচ্ছেন। ইন্দ্র যদি বৃষ্টি না দেয় হবে? বাড়ি একটা ধানও নিয়ে আসতে পারবেন, তার বিনিময়ে দেবতাকে কি দেন? দেবতাদের প্রীতির জন্য কিছু দিই আমরা, কি কিছুই দিই না, কিন্তু তার বিনিময়ে আমরা নিয়ে নিচ্ছি। তাহলে ঋণ হচ্ছে কিনা? আপনি ব্যাংক থেকে লোন নেবেন কিন্তু ঋণ শোধ দেবেন না, মাসে মাসে ইন্টারেস্ট দেবেন না, তো ঋণী তো হয়ে যাবেন। তো ঋণী ব্যক্তিরা সুখী তো থাকতে পারবে না বাবা। জগতে সুখী কে? যাদের ঋণ নেই। এই জন্য জগৎ সংসারে জীব সুখী নয়। কেন? ঋণ শোধ করতে পারছেন। ঋণ, ঋষি ঋণ, পিতৃমাতৃ ঋণ, ভূমি ঋণ, এই তো ঋণ আছে। তো কি ভূমি আপনার আছে বলে তো আপনার ধান চাল উৎপাদন হচ্ছে, কিন্তু তার ঋণ কে দেবে? ঋণ তখনই মুকুব হয়ে যাবে যদি কোন জীব অনন্য ভাবে বিষ্ণুর উপাসনা করে তার সমস্ত প্রকার ঋণ ভগবান বলছেন আমি মুকুব করে দেব। যদি আমার শরণাগত হয় সমস্ত ঋণ আমি শোধ করে দেব। তার জন্য ভগবান বলছেন, হে কুরুশ্রেষ্ঠ অর্জুন, যজ্ঞবিহীন ব্যক্তির পক্ষে যখন অল্প সুখকর মনুষ্যলোক লাভ সম্ভব হয় না, তখন দেবাদি লোক কিরূপে লাভ করিবে? যজ্ঞবিহীন ব্যক্তির পক্ষে যখন অল্প সুখকর, যারা যজ্ঞ আদি করে না তাদের সুখ তো অল্পই হবে, তাহলে দেবতাগণ সেই সুখ পাবে কি করে? মনুষ্য লোক যদি না করে তাহলে দেবতারও সুখে থাকবে কি করে? দেবতারাও সুখে নেই, তো দেবতারাও সুখে নেই। শাস্ত্রে বলছেন যে চক্রবর্তী ন পশ্চিম সুখম চক্রবর্তী ন, দেবতারাও সুখে নেই, চক্রবর্তীরাও সুখে নেই। দেবতারাও সবসময় পদের অহংকারী, ভয়। এই মনে ভৌমলোকে কোনো একজন ব্যক্তি কঠোর তপস্যা আদি করে মনে আমার ইন্দ্রপদ হরণ করে নেবে, আমার কি হবে? ভয়। দেবতার উপর ভয় আছে। তাই তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানং জ্ঞানিনা তত্ত্বদর্শিনম। তাই ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন শোনো, তাহলে কি করবে? এই কর্ম থেকে নিবৃত্তি হওয়ার উপায় কি? এই কর্মবন্ধন থেকে নিবৃত্তি হবে কি করে?
সংসার বন্ধন থেকে নিবৃত্তি হবে কি করে? তার জন্য ভগবান বলছেন তদ্বিদ্ধি পরিনিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি জ্ঞানং জ্ঞানেন তত্ত্বদর্শীন। তত্ত্বদর্শী জ্ঞানীগণ তোমাকে তত্ত্ব জ্ঞান উপদেশ করিবে। যাও, যিনি তত্ত্ববিদ, যিনি শাস্ত্রবিদ, তাহার সঙ্গ করো তুমি। তদ্বিদ্ধি প্রণিপাতেন, প্রথমে গিয়ে ওনাকে প্রণাম করো, গীতাঞ্জলি পটে প্রণাম করো বৈষ্ণবদেরকে, সাধুদেরকে। ফটফট করে প্রশ্ন করে দিলে হবে না, ফটফট করে হ্যাঁ বলুন তো আমার প্রশ্নের উত্তর দিন তো, এরকম বললে হবে না। আগে বিনম্রতার সহিত কৃতাঞ্জলি পড়ে প্রণাম করতে হবে, পরিপ্রশ্ন, তারপরে সেবা করতে হবে সাধু। শুধু প্রশ্ন করলে হবে না, সেবা করতে হবে। উপদেশন্তিতে জ্ঞানং জ্ঞানেন তত্ত্ব, তার উপদেশ পালন করতে হবে। হ্যাঁ, অনেক মানুষ শুধু প্রশ্ন করে, হ্যাঁ, কিন্তু যদি জিজ্ঞেস করা হয় আপনি পালন করেছেন, না 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 আমি তো কিছুই করি নাই। তো তুমি যখন কিছু করো নাই, তুমি প্রশ্ন করার জন্য অধিকার নেই তোমার। যারা পালন করে তারা প্রশ্ন করবে, যারা পালন করে তারা প্রশ্ন করার অধিকার নেই। কেন? সে শুনেও করছে না, শুনেও যে করে না তার প্রশ্ন করে কি লাভ? তো অর্জুন বলছেন, ভগবান বলছেন, যদি বলো এই দ্রব্যময় জ্ঞানময় যজ্ঞের ভেদ বিচার তোমার পক্ষে কঠিন, এবং কি করতে হবে? কোন বৈষ্ণবের কাছে গেলে আবার খালি হাতে যাওয়া যাবে না, বলছেন কিছু ভেদ নিয়ে যেতে হবে, কিছু ভেদ। এই জন্য কোনো বিষ্ণু মন্দিরে গেলে কিছু না কিছু বস্তু নিয়ে যাবেন, একটু মিষ্টি হোক, একটু ফল হোক, ভগবানের জন্য নিয়ে যাবেন, খালি হাতে যেতে নেই। তাই বৈষ্ণবের কাছে গেলেও, কোন সাধু মহাত্মার দর্শন করতে গেলেও কিছু না কিছু ভেদ নিয়ে যেতে হবে, এটি নিয়ম, শাস্ত্রের নিয়ম। তাই বলছেন, তাহলে আমার উপদেশই যে তুমি ভেদ বিচারণ পূর্বক জ্ঞান লাভের জন্য তত্ত্বদর্শী গুরু দিগের আশ্রয় গ্রহণ করো। গুরু আশ্রয় করো, গুরু তোমাকে জ্ঞান দেখাবে, আশ্রয় দিবে, পথে দিশারি গুরু তোমাকে দেখাবে, গুরু বলে দেবে কি করা প্রয়োজন। তুমি তত্ত্বদর্শী গুরুকে প্রণিপাত পূর্বক অকৃত্রিম সেবা করার সন্তুষ্ট করিয়া তত্ত্ব বিষয়ক প্রশ্ন জিজ্ঞাসা করো, তিনি তোমাকে জ্ঞান উপদেশ করবেন। সেবা করো গুরুদেবের, গুরুদেব তোমাকে তত্ত্ব উপদেশ করবেন, তাহাতে তোমার জ্ঞান হবে। যে জ্ঞান অতীত হলে এই সংসার অজ্ঞানতা তোমার দূরীভূত হবে। জ্ঞান, এই শাস্ত্র জ্ঞানের প্রয়োজন আছে, জ্ঞান না থাকলে এই সংসার মোহ নিবৃত্ত হবে না। তাই অনুভাষণে বলছেন, জীবের স্বরূপ জ্ঞান এবং তৎসাধনের সমস্ত জ্ঞান অঙ্গের সহিত উপদেশ দিয়া পরমাত্মা স্বরূপ উপাসনার জ্ঞানকে উপদেশ দিবার ইচ্ছায় সৎসঙ্গ প্রসঙ্গ লবতের কথা তার জন্য বলা হইতেছে। এই যে যখন আপনারা এসেছেন, কেন এসেছেন? স্বরূপত্ব প্রাপ্তি করার জন্য। স্বরূপ জ্ঞান, এই স্বরূপ জ্ঞান অর্জন করার জন্য আমরা সাধু সঙ্গ করে এসেছি, এখানে আসছি, এখানে শুনছি। কেন? স্বরূপ জ্ঞানের জন্য, যে প্রকৃত আমি কে, নাকি আমি কে, এই স্বরূপ জ্ঞানের জন্যই তো আমরা সাধু সঙ্গ করছি। আমাদের হরি কথা, ভগবানের সেবা করার মূল কারণ কি? এই সমস্ত মূল কারণ হলো স্বরূপ প্রাপ্তি করা, যে আমি দেহ নয়, এই দেহটা আমার নয়, আমি জীবাত্মা। আমি কে? আমি জীবাত্মা। এই স্বরূপ প্রাপ্তি করতে হবে কার দ্বারা? সাধু সঙ্গ এবং ভগবানের সেবার দ্বারা এটি প্রাপ্তি হবে। স্বরূপ প্রাপ্তি যখন কোনো জীবের হয়ে যাবে, তখন তার এই সংসারের কোনো কষ্ট তাকে আর স্পর্শ করতে পারবে না। কেন? জানে তার মধ্যে দেহাত্ম বুদ্ধি নেই, তার মধ্যে সম্পূর্ণ আত্মবুদ্ধি হয়ে গেছে, আর দেহের সঙ্গে তার কোনো সম্বন্ধ থাকবে না। এই জন্য তো ভগবান অর্জুনকে এত করে শিক্ষা দিচ্ছেন, প্রথমেই কর্মস্প্রিয়া নিষ্ক্রিয় হও, এই সংসার কর্ম থেকে নিষ্ক্রিয় হও, নাহলে তোমার দেহা আর সংসারের প্রতি স্পৃহা কখনো, দেহাদির প্রতি মোহ থেকে সংসারের স্পৃহা। যার দেহের প্রতি প্রচন্ড মোহ, তার কর্মের প্রতি মোহ, আত্মীয় পরিবার বর্গের প্রতি মোহ, দেহাদির মোহ পরিত্যাগ করতে হবে। হ্যাঁ, তাই বলছেন যে সেই জন্য উভয়বিধ আমার দিক তোমাকে উপদেশ দেওয়া হইয়াছে। এই জন্য ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছেন। অর্জুনকে উপদেশ এই জন্য দিলেন, জ্ঞান কেন দিলেন? যেহেতু অর্জুনের সেই সমস্ত মোহ হয়ে গেছে,
মোহ। এই জন্য তো অর্জুনকে জ্ঞান উপদেশ কথা বললাম, জ্ঞান যোগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ গীতার জ্ঞান উপদেশ করলেন। তাই বলছেন যে সেই জন্য সেই উভয়বিধ আমার কর্তৃক তোমাকে উপদেশ দেওয়া হইয়াছে, অবিনাশী কিন্তু তা জানো ইত্যাদি দ্বারা সেই পরমাত্মা সম্বন্ধীয় জ্ঞানকে প্রণিপাতাদির দ্বারা প্রসাদিত সৎ জ্ঞানী সাধুগণ হইতে তুমি স্বরূপ জানিবে, অর্থাৎ প্রাপ্ত হইবে। সাধু সঙ্গ করলে তুমি তোমার স্বরূপ প্রাপ্তি হবে, আর সাধু সঙ্গ যদি না করি স্বরূপ প্রাপ্তি হবে না, আর সংসারে দুঃখ পাবই। যারা যারা সাধু সঙ্গ করে তার একদিন না একদিন স্বরূপ প্রাপ্তি হবেই হবে সাধু সঙ্গের দ্বারা। তাই বলছেন সাধু সঙ্গ করতে হবে। আর প্রণিপাত, ওনাকে গুরুদেবের কাছে গিয়ে দণ্ডবোধ প্রণাম করবে, সেবা ভৃত্যের না, তাদের পরিচর্যা, সেবা করবে ভৃত্যের না, আমি দাস প্রভু, কি এরকম দৈনতা নিয়ে সেবা করতে হবে, ঘমণ্ডে নিয়ে নয় আমার এই আছে সেই আছে, আমার এই আছে না, প্রভু আমি আপনার ভৃত্য, আমি আপনার দাস, আমার সেবা আপনি সাগ্রহে গ্রহণ করুন, এইভাবে সেবা করতে হবে। আর পরিপ্রশ্ন শব্দের অর্থ হলো তাহার স্বরূপ, তাহার গুণ, তদ বিভূতি বিষয়ে বিবিধ প্রশ্ন। ভগবানের স্বরূপ কি প্রভু, ভগবানের বিভূতি কি, এই সমস্ত প্রশ্ন করতে হবে। শুধু এই প্রশ্ন, তোমার বাড়ি কোথায়, নাকি শুধু সাধুদেরকে দেখেই শুধু জিজ্ঞেস করো তোমার বাড়ি কোথায়, এই সমস্ত পরিপ্রশ্ন নয়। পরিপ্রশ্ন বরং এই করো যে প্রভু আমার কল্যাণ কিসে হবে, আমি সংসার থেকে চিরকালের জন্য নিবৃত্তি কিসে হব, হ্যাঁ ভগবানের একটু গুণকথা শোনান আমাকে, ভগবান কি রকম, ভগবান কোথায় থাকে, এই সমস্ত প্রশ্ন করতে বলেছেন জীবকে। সাধুগণ দর্শন হলে এই সমস্ত পরিপ্রশ্ন করবে, যার পরিপ্রশ্নের দ্বারা আমাদের কল্যাণ হবে। আর কি প্রশ্ন উদাসীন হইয়া তারা বলিবেন না, যদি বলো তাহলে বলা হইতেছে উপেতি, সেই জ্ঞানীগণ নিজকে পরমাত্মাকে অধিগত করিয়াছে, প্রণিপাতাদির দ্বারা সেই বিষয়ের জিজ্ঞাসিত বিষয়ের রূপে লক্ষ্য করিয়া তদৃশ্য তোমাকে তৎ সম্পর্কে জ্ঞানের উপদেশ দিবে। জ্ঞানের উপদেশ তোমাকে দেবে। তখন ওই জন্য মহাপ্রভু বলছেন, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। দেখুন, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, যখন সেই সাধু যখন উপদেশ দেবে গুরু সেবা করবে, তাতেই কৃষ্ণ ভজন শুরু করে দেবে। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ, আর মায়া সব ছুটে পালাবে। সাধুর কথা শোনা মানে মায়া ছুটে পালাবে, কিন্তু সেটা সেবা তো করতে হবে, সাধুর সেবা তো করতে হবে। এই জন্য বলছেন তাহলে সাধু সঙ্গ আমাদের প্রত্যেকের করা প্রয়োজন, সাধু সঙ্গ করতে হবে। ভাগবতেও তা বলেছে, তস্মাৎ গুরু প্রপদ্যেতে জিজ্ঞাসা শ্রেয় উত্তমম, সাপ্তি পরিচ নিস্নাতং ব্রহ্মণ উপসমাশ্রয়ম। হ্যাঁ, গুরু পদাশ্রয় করার কথা বলেছেন। মায়া থেকে উত্তীর্ণ যারা হতে চাই তারা গুরু পদাশ্রয় করতে হবে। তদ গুরু তস্মাৎ গুরু প্রপদ্যেতে জিজ্ঞাসা শ্রেয় উত্তমম, আগে গুরু চরণাশ্রয়, তাহলে মায়াকে উত্তীর্ণ হতে পারবে, নাহলে তাহলে মায়াকে উত্তীর্ণ পারবো না। এই জন্য বলছেন, কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেতা সেই গুরু হয়। গুরুকে কিবা সে বিপ্র হোক কি ন্যাসী হোক কি শূদ্র হোক, যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হয় তাহলে সেই গুরু কৃষ্ণ তত্ত্ববেত্তা হবে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। ব্রহ্মাণ্ডের মধ্যে ভাগ্যবান জীব বলছেন, সে গুরু কৃপা হলে তখন তার ভক্তিলতা হবে, ভক্তি ভক্তি হৃদয়ে ভক্তি জাগরিত হবে। কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। কৃষ্ণ কৃপা না হলে সদ্গুরু পাওয়া যাবে না, আবার গুরু কৃপা না হলে কৃষ্ণকে পাওয়া যাবে না। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গীন পরিজায়তে, ভক্তি কিসে হবে? ভগবত ভক্ত সঙ্গীন পরিজায়তে। ভগবত ভক্ত সঙ্গ না করলে স্বীকৃতি হবে না। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গীন পরিজায়তে, সৎসঙ্গ প্রাপ্যতে পুংভি স্বীকৃতি পূর্ব সঞ্চিতে।
এই সুকৃতি যে বলি না, এই বাবা এই ব্যক্তির খুব সুকৃতি ভালো। সুকৃতি কিসে হয়? কার সঙ্গ করলে সুকৃতি হয়? ভগবানের সঙ্গ করলেও সুকৃতি হয় না বলছে শাস্ত্রে। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গীন পরিজায়তে। ভগবত ভক্ত সঙ্গ করলে সুকৃতি হয়। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গীন পরিজায়তে সৎসঙ্গ প্রাপ্যতি পুংভি সুকৃতি পূর্ব সঞ্চিতে। এই জন্য যা যা দেখবেন অনেকের সুকৃতি এমন, সে অল্পর মধ্যেই কাজ করে দিচ্ছে। হ্যাঁ, একটা বাড়িতে দেখবেন 5 জন ফ্যামিলি মেম্বার, তার মধ্যে একটা বাচ্চা ছেলেটা ভক্তিমান, আর 4 জন হচ্ছে না। কেন? সুকৃতি, সুকৃতি পূর্ব সঞ্চিত। সৎসঙ্গ প্রাপ্যতি পুংভি সুকৃতি পূর্ব সঞ্চিত। সে পূর্বে সৎসঙ্গ করেছে, এই জন্য তার সুকৃতি প্রবল। দেখবেন একটা একটা ফ্যামিলিতে এরকমই হয়, 4 জন নাস্তিক আর 1 জন সাত্বিক। কেন? ওই যে সৎসঙ্গ, পূর্বে সৎসঙ্গ করেছি আমরা। পূর্বে সৎসঙ্গ না করলে আজকে বৈষ্ণব কেউ হতে পারবে না। এই জন্য এই জীবনেও তা, এই জীবনে বেশি বেশি সৎসঙ্গ করুন যদি পূর্বে সাধু হতে চান, বৈষ্ণব হতে চান। এই জন্য এই জীবনে বেশি বেশি করে সৎসঙ্গ করতে হবে। তাই এখানে বলছেন, যত জ্ঞাতান পুনর্মোহমেবং যস্যসি পাণ্ডব যেন ভূতান্ন শেষানি দক্ষিণাত্মনেময়ী। পাণ্ডব, হে পাণ্ডব, ভগবান বলছেন শোনো, যে জ্ঞান তুমি জানতে, বলেছেন কি যজ জ্ঞাতা নিয়ে পুনর্মোহমেবং যস্যসি পাণ্ডব, মানে তোমাকে যে জ্ঞান আমি বলছি, যে জ্ঞানের কথা তুমি যদি একবার জেনে নাও, যেন ভূতান্ন শেষানি দক্ষ আত্মনেময়ী, হ্যাঁ, তুমি যদি সে অবগত হয়ে যাও, এই পরম কারণ রূপ ভগবৎ স্বরূপ আমাতে আমার শক্তি কার্যরূপে অবস্থিত দর্শন করিবে। তুমি সে জ্ঞানের কথা শুনে নাও, তাহলে তুমি আমাকে দর্শন করতে পারবে। ভগবত জ্ঞান, তাহলে আমাকে জানো। ভগবান বলছে আমাকে তুমি জানো, তাছাড়া তুমি আমাকে জানতে পারবে না। অপিচেরসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম সর্বং জ্ঞান প্লবীনৈব বৃজিনং সন্তরিষ্যসি। যদি তুমি সমস্ত পাপী হইতেও অতিশয় পাপকারী হও, তা হইলেও জ্ঞানরূপ নৌকার সাহায্যে পাপরূপ সমুদ্র নাশে উত্তীর্ণ হইবে। যদি কোনো ব্যক্তির জ্ঞান থাকে না, ভগবত জ্ঞান, পারমার্থিক জ্ঞান যদি থাকে না, অতএব সে কোনো কারণে খুব পাপ কাজ করে ফেলছে, তথাপি দেখবেন তার জ্ঞান কিন্তু তাকে সে পাপ কর্ম থেকে উদ্ধার করে দেবে। কারোর মধ্যে যদি অল্প মাত্রায় একটু পারমার্থিক জ্ঞান থাকে না, সে একটু অসৎ কর্ম করার আগে ভাববে, না আমার এটা করা ঠিক নয়। ঠিক কেন? পারমার্থিক জ্ঞান আছে, যে ধর্ম যাজন করেছে, তার জন্য বলছেন জ্ঞান তোমাকে সেই পাপ রূপ সংসার থেকে, সেই কর্ম থেকে তোমাকে নৌকার দ্বারা তোমাকে সেখান থেকে অপসৃত করে নিয়ে চলে আসে। এই জন্য জ্ঞান অর্জন, ভগবত তত্ত্ব জ্ঞান আমাদের অর্জন করা প্রয়োজন আছে। ভগবান আরো বলছেন কি, শ্রদ্ধাবান লভতি জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তিম অচিরনাধিগচ্ছতি। ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন সে জ্ঞান কে অর্জন করতে পারবে? সকলে নয়। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, কে? শ্রদ্ধাবান। শ্রদ্ধাবান ব্যক্তি একমাত্র ভগবানের জ্ঞান অর্জন করতে পারবে, তাছাড়া কেউ পারবে না সংসারে। কতজন শ্রদ্ধাবান? অতি সংখ্যা কম। কে শ্রদ্ধাবান? তো কই লোক নেই জগতে, শ্রদ্ধাবান কম। খুব যারা আসে না, মানে কি বলবো, মানে অনেক জায়গায় হয় না প্রচুর ভিড়, প্রসাদ পাওয়ার সময় ভিড়, শুধু প্রসাদ খাবি আর পালাবে, কিন্তু ভগবানের কথার সময় লোক নাই। এই জন্য শ্রদ্ধাবান জগতে খুব কম। সব তো কনিষ্ঠ শ্রদ্ধা, সব কনিষ্ঠ শ্রদ্ধা। তার জন্য ভগবান বলছেন সেই শ্রদ্ধাবান সংজিতেন্দ্রীয় ব্যক্তি, এবং কি সংজিতেন্দ্র মানে যিনি ইন্দ্রকে জয় করেছেন, ইন্দ্রকে দমন করেছেন, সেই ব্যক্তি একমাত্র জ্ঞান অর্জন করতে পারবে, তাছাড়া আর কেউ পারবে না। যাই হোক, আজকে এখানেই থাক নাই। যারা যারা একাদশী করেছেন, আগামী দিন 9টা 30-এর মধ্যেই পারো, 9টা 30-এর মধ্যে পারো।
মহাপ্রসাদ 9:30 মধ্যে পেয়ে। এখানেই রহিল গ্রন্থ অমৃতলহরী বদন ভরে প্রেমানন্দে বলো গৌর। মঞ্চা কল্পতরুবশ্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।